সমাজের যারা রাজনীতি করেন তাদের যেই নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মী গতকাল বিএনপির কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তার যেই সমাবেশটি ছিল, তার যে বর্ণাঢ্য র্যালি ছিল, সেই র্যালিতে সাংবাদিক কামালের উপরে সে হামলাটি হয়। আমরা তার মুখ থেকে সে হামলার বিস্তারিত জানার চেষ্টা করব। কামাল ভাই, আসলে কালকে কি ঘটনা ঘটেছিল, কেনই আপনার উপর হামলাটি হলো? কালকে আমি বিভিন্ন মিছিলের ভিডিও কভার করতেছিলাম, তখন অনেক ঘাইমা গেছি। তারপরে আমি বললাম এই মার্কেটের ভিতরে গিয়ে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা হই। প্রচণ্ড গরম লাগতেছিল। তখন ওইখানে কিছু 8-10 জন লোক ছিল, ওরা ওইখানে টাকা ভাগাভাগি করতেছিল। তো ওরা মনে হচ্ছে আমি ওর টাকার ভিডিও নিতে গেছি, এজন্য আটকে তখন আমার মোবাইল নিচে গা, এরপরে আমার উপর ঘুষি, এরপর ওই যে চাবুক দিয়া বাড়ি, আর ওইখান থেকে আর আমার ছোটার মতো না আর আসার মতো কোনো ছিল না। এই তো অবস্থা শুরু করছে। আপনার হাতে এই যে চাবুকটা আপনার কাছে, আপনার বিছানার পাশে নিয়ে রাখছেন, এটা কিভাবে আপনি উদ্ধার করলেন? এটা যখন আমার আনোয়ার ভাই হাসপাতালে নিয়ে আসতেছিল সহকর্মী, ওনারে আমি তখন দেখি ওই লোক একজন যাইতেছে। যাওয়ার পথে আমি বললাম দেখে বললাম, আনোয়ার ভাই ওই লোকে আমার মারছে। তো এই কথা বলার পরে আনোয়ার ভাই রিক্সাতে নাইমে ওরে ধরছে। ধরার পরে তখন চাবকটা ধরছে যে এটা বাইর কর। চাবক ধরার পরে ওই লোকের পক্ষে আরো 8-10 জন পক্ষে খাড়া হয়ে গেছে। তারপরে চাবক রেখে দিছে ওই লোকের, তখন আর কিছু বলে নাই, ছেড়ে দিচ্ছে। কারণ উনি যদি তখন দইটা রাখতে যায় তাইলে ওনার উপর আবার হামলা হই। এই বিষয়ে আপনি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কি? থানায় অভিযোগ করা হয়েছে এবং থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে অপরাধীরে খুঁজে বের করবে। নামগুলা দর্শক এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কেউ মনে করবেন না যে সাংবাদিক কামালের উপরে কামরুজ্জামান রতনের দলীয় নেতাকর্মী হামলা করেছে, এজন্য অন্য দলের পক্ষ হয়ে আমি এখানে এসেছি সংবাদ প্রকাশ করার জন্য। না, যে কোনো